لبيك اللهم لبيك বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত হজ। প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলিম পবিত্র কাবার দিকে ছুটে যান, পালন করেন হাজার বছরের পুরনো এক আধ্যাত্মিক দায়িত্ব। কিন্তু ইতিহাসের পথে এই সফর কখনোই ছিল না সহজ। রাজনীতি, যুদ্ধ, দুর্যোগ আর মহামারী, বিভিন্ন সময় হজ হয়েছে ব্যাহত, বদলেছে তাওয়াফের ধারা, কাঁপিয়ে উঠেছে পবিত্র কাবার চত্বর। আজ আমরা জানব কেন, কখন, কিভাবে হজে বিঘ্ন ঘটেছে। হিজরত পরবর্তী সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে তার সাহাবীদের নিয়ে মক্কা গমন করেন উমরার উদ্দেশ্যে। 1400 সাহাবী নিয়ে কাফেলা হুদায়বিয়ায় পৌঁছালেও কুরাইশদের বাধার মুখে তারা উমরা আদায় না করেই ফিরে যান। হুদায়বিয়ার চুক্তি হজের পথে প্রথম বড় রাজনৈতিক বাধা তৈরি করে। তবে এই ব্যর্থতা পরবর্তীতে এক সফল ধারার সূচনা করে, যেখানে প্রতি বছরই নিয়মিত হজ পালন শুরু হয়। ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা আছে যখন ক্ষমতার দ্বন্দ্ব হজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ৭৩ হিজরিতে মসজিদুল হারামে অভিযান চালায় হাজ্জাজ বিন ইউসুফ খলিফা আব্দুল মালিকের নির্দেশে। আত্মগোপনে থাকা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধরতে গিয়ে কাবা শরীফ আংশিক ধ্বংস হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মসজিদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ৩১৩ হিজরিতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হজ বিপর্যয় ঘটে। কারমাতিয়ান নামে এক উগ্রপন্থী সম্প্রদায় হজ যাত্রীদের উপর চালায় বর্বর হামলা। প্রায় ৩০,০০০ হাজি নিহত হন। জমজম কূপে লাশ ফেলে দেওয়া হয়। চুরি হয় হাজরে আসওয়াদ, যা ফেরত আসতে সময় লাগে ২০ বছর। ১০ বছর পর্যন্ত হজ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মরুভূমির বুকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজে যাওয়ার সময় পানির অভাব বারবার বাধা তৈরি করেছে। ৬৬৩ হিজরিতে একদল হজ যাত্রী পানি না পেয়ে ফিরে যান। ৪০৬ হিজরিতে হাজার হাজার হাজি পিপাসায় প্রাণ হারান। ১৬২৯ সালে প্রবল বন্যায় কাবার দেয়াল ভেঙে পড়ে। পুনর্নির্মাণের জন্য সেই বছর হজ স্থগিত করা হয়। ১৮৩০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত প্রায় ১০০ বছরে কমপক্ষে ২৭ বার কলেরার প্রাদুর্ভাব হয় হজে অংশ নেওয়া মানুষের মধ্যে। ১৮৪৬ সালের মহামারীতে হজ পুরোপুরি বাতিল করা হয়। ১৮৬৫ সালে হেজাজ ও সিনাই উপকূলে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে ইবোলা ভাইরাসের কারণে গিনি ও আশপাশের দেশগুলোর নাগরিকদের হজে নিষেধাজ্ঞা দেওয়া হয়। জুহাইমান আল ওতাইবির নেতৃত্বে এক উগ্র দল মসজিদুল হারাম দখল করে নেয়। তাদের দাবি ছিল তাদের দলের একজনই ইমাম মাহদি। সৌদি বাহিনী ও ফরাসি কমান্ডোর যৌথ অভিযানে কাবা পুনরুদ্ধার করা হয়। এই ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান এবং ২ সপ্তাহ মসজিদুল হারাম ছিল কার্যত অচল। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনার ছোবলে ইতিহাসে প্রথমবারের মতো বাইরের দেশ থেকে আগত হজ যাত্রীদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সীমিত সংখ্যক সৌদি নাগরিক হজে অংশ নিতে পারেন। হাজরে আসওয়াদে চুম্বন, তাওয়াফ সবকিছুই হয় কড়াকড়ির মধ্যে। তবে এমন পরিবেশও পবিত্র কাবা ঘর ঘিরে দেখা যায় এক অলৌকিক দৃশ্য, এক ঝাঁক পাখির সম্মিলিত তাওয়াফ, যা সারা বিশ্বের হৃদয়ে ছুঁয়ে যায়। সব বাধা, বিপর্যয়, ব্যর্থতার মধ্যেও হজ কখনো একেবারে থেমে যায়নি। কখনো সীমিত, কখনো বিলম্বিত হলেও কাবা শরীফের চারদিকে তাওয়াফের ধারা শত শত বছর ধরে অব্যাহত রয়েছে। এ এক আধ্যাত্মিক দৃঢ়তার প্রতীক। আজও বিশ্বের মুসলমানেরা বাংলাদেশ সহ বিশ্বের শীর্ষ ৫টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। এই মহাসফরে অংশ নিতে প্রতিনিয়ত প্রস্তুত থাকে। হজ কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি ধৈর্য, আত্মত্যাগ, ঐক্য ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। ইতিহাস যতবার হজকে থামাতে চেয়েছে, মুসলিম উম্মাহ ততবার প্রমাণ করেছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া কখনো থামে না। চিত্রাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।